খালেদের বলে নাজমুল শান্তর ক্যাচ, আর এতেই জিম্বাবুয়ের পড়ল প্রথম উইকেট। 42 রানে সাজঘরে বেন কারান, করা হলো না 50টা। বাংলাদেশও পেল নিজেদের প্রথম ব্রেক থ্রু। আর হারারে টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে বলার মতো বাংলাদেশের অ্যাচিভমেন্ট এই একটাই। দিনের শুরুতে দুর্দান্ত বোলিং দাপট দেখিয়ে দারুণ ব্যাটিং নৈপুণ্যও দেখিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। অপরদিকে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সবগুলো উইকেট হারায় মাত্র 140 রান বোর্ডে তুলে। ব্যাটাররা দেখেন চরম ব্যর্থতা, অভিজ্ঞ কিংবা অভিষিক্ত জ্বলে উঠতে পারেননি কেউই। 140 রানে বাংলাদেশকে প্রথম ইনিংসে অল আউট করার পর নিজেদের ব্যাটিংটা শুরু করে জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া এবং বেন কারান। টাইগার পেসারদের মোকাবেলা করেন হেসে খেলেই। বাংলাদেশের ব্যাটাররা জিম্বাবুয়ের পেসারদের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ঠিক যেন উল্টো চিত্র জিম্বাবুয়ের ব্যাটারদের ক্ষেত্রে। তাদেরকে কোনো পরীক্ষাই ফেলতে পারেনি টাইগার পেসাররা। উল্টো ইনিংসের 11তম ওভারে স্বাগতিক দল স্পর্শ করে 50 রানের মাইলফলক, সেটিও কোনো উইকেট না হারিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে সেই দুজনের ওপেনিং জুটি। দুজনে এগোতে থাকেন ব্যক্তিগত অর্ধশতকের দিকে। দলীয় সংগ্রহও যায় 90-এর কাছাকাছি। আর তখনই এসে মহা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুটা পান খালেদ আহমেদ। 17তম ওভারে খালেদের বলে স্লিপে ক্যাচ তুলে দেন বেন কারান। নাজমুল শান্ত সেটি তালুবন্দি করলে 42 রানে সাজঘরে ফিরেন কারান। 89 রানে নিজেদের প্রথম উইকেটটা হারায় জিম্বাবুয়ে। তবে বেন কারান না পারলেও আরেক ওপেনার ইনোসেন্ট কাইয়া ঠিকই তুলে নেন নিজের অর্ধশতকটা। ইনিংসের 21তম ওভারে খালেদের বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন 50। 23তম ওভারে হাসান মাহমুদের বলে ব্র্যান্ডন টেইলর 3 রান নিলে দলীয় রানও স্পর্শ করে 100, সেটিও মাত্র 1 উইকেট হারিয়ে। ব্যাটে বলে দাপট দেখিয়ে হারারে টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল জিম্বাবুয়ে। অপরদিকে ঠিক বিপরীত চিত্র যেন বাংলাদেশের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নিজের উইকেটটা বিলিয়ে দিতে যেন বড্ড তাড়াহুড়ো টাইগার অধিনায়ক নাজমুল শান্তর। অন্তত জিম্বাবুয়ের বিপক্ষের একমাত্র টেস্টে এই বাঁহাতি ব্যাটারের ইনিংস দেখে এমনটাই ধারণা হবে দর্শকদের। টানা কয়েক ওভার ধরেই পেয়ে যাচ্ছেন সুযোগ। কখনো এলবিডব্লিউতে সাড়া দিচ্ছেন নাম্পায়ার, কখনো প্রতিপক্ষ ফিল্ডাররা হাতছাড়া করছেন সহজ ক্যাচ। শান্ত নিজেও 70-এর উপর বল খেলে হয়ে যান সেট, তবে বড় করতে পারেননি ইনিংস। 73 বল খেলে সাজ ঘরে ফিরেন মাত্র 19 রান করে। একরাশ হতাশা আর ব্যর্থতাকে সঙ্গী করে হতাশ করেন মুমিনুল মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। অভিষিক্ত তাওহিদ হৃদয়ও করতে পারেননি বড় রানের সংগ্রহ। হারারে টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা ভুলেই যেতে চাইবে টাইগাররা। আর সেই সেশনেই জিম্বাবুয়ের পেসাররা দেখিয়েছেন নিজেদের দাপট। 28তম ওভারে নিউম্যান নিয়ামহুরির বলে দারুণ এক কাট, পয়েন্ট দিয়ে বল স্পর্শ করে বাউন্ডারির সীমানা। আর এতেই মুমিনুল ইসলামের নামের সঙ্গে যুক্ত হয় 4টি রান। এই ব্যাটার স্পর্শ করেন ইনিংসে 50 রানের মাইলফলক। শেষ 5 টেস্টে মুমিনুল দেখা পান ষষ্ঠ অর্ধশতকের। উইকেটের অন্য পাশ থেকে মুমিনুলকে যোগ্য সঙ্গ দিতে থাকেন অধিনায়ক নাজমুল শান্ত। 30তম ওভারে তার হাঁকানো চারেই বাংলাদেশ পার করে দলীয় 100 রানের মাইলস্টোন। তবে তৈরি হয় একাধিক আউটের সম্ভাবনা, কখনো লেগ বিফোর উইকেটের আবেদন, আবার কখনো ক্যাচ মিস। প্রতিবারই বেঁচে যান নাজমুল শান্ত। ভাগ্য ভালো বলাই যায় এই বাঁহাতি ব্যাটারের। তবে শান্ত বারবার বেঁচে গেলেও বাঁচতে পারেননি মুমিনুল। ইনিংসের 34তম ওভারে নিয়ামহুরির বলেই কাট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। সেই ক্যাচ তালুবন্দি করেই সেলিব্রেশনে মাতেন আরভিন ক্রেইগ। ভাঙে নাজমুল শান্তর সঙ্গে মুমিনুলের 77 রানের জুটি। 113 রানে বাংলাদেশ হারায় নিজেদের তৃতীয় উইকেটটা। নাজমুল শান্তও যেন নিজের উইকেট বিলিয়ে দেওয়ার জন্য করছিলেন ছটফট। একাধিকবার নতুন জীবন পেলেও কাজে লাগাতে পারেননি সেই সুযোগ। বড় করতে পারেননি নিজের ইনিংসটা। 37তম ওভারে ব্র্যাড ইভান্সের বলে সামনে এগিয়ে এসে বড় শট খেলতে চান তিনি, তবে ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক। উঠে কিপারের হাতে ক্যাচ। সেই ক্যাচ তালুবন্দি করতেই শান্ত সাজ ঘরে ফেরেন 73 বলে মাত্র 19 রান করে। সেট হয়েও বড় ইনিংস না খেলতে পারার আক্ষেপ দেখা যায় তার অঙ্গভঙ্গিতে। আর নাজমুল শান্তর উইকেটে 119 রানেই 4 উইকেট হারায় বাংলাদেশ। 5-এ নেমে মুশফিকও করতে পারেননি বড় রান। থামতে হয় ব্যক্তিগত 1 অঙ্কের রান করেই। অধিনায়ক রিচার্ড এনগারাভার ইয়র্কার বলে ডিরেক্ট বোল্ড হয়ে সাজঘরে মুশফিক ফিরেন মাত্র নামের পাশে 9 রান নিয়ে। অভিষিক্ত তাওহিদ হৃদয়ও রাঙাতে পারেননি নিজের টেস্টের প্রথম ইনিংসটা।
সেই এনগারাভার বলেই সাজঘরে ফিরেছেন কিপারের হাতে ক্যাচ দিয়ে মাত্র 3 রান করে। এতেই বাংলাদেশ দেখে ব্যাটিং বিপর্যয়, 130 রানেই নেই 6 উইকেট। আরেক অভিষিক্ত ক্রিকেটার অমিতকে হারাতেও অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। তবে এবার উইকেট শিকারী ব্লেসিং মুজারাবানি। ব্যাক অফ লেন্থের বল সুজে গিয়ে পড়ে উইকেট কিপারের হাতে। সহজ ক্যাচ তালুবন্দি করতে কোনো ভুলই করেননি কিপার। 132 রানে 7 উইকেট হারিয়ে বাংলাদেশ যেন দেখায় নিজেদের অচেনা এক রূপ। 9 রানে তাইজুল আর 0 রানে হাসান মাহমুদ ফিরলে এক প্রকার শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। অথচ ইনিংসের শুরুর ধাক্কা সামলে শান্ত মমিনুলের জুটিতে বাংলাদেশ দেখেছিল বড় স্কোরের স্বপ্ন। পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশের তরতাজা স্মৃতি নিয়ে বাংলাদেশ খেলতে যায় হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। আর টসে হেরে আগে ব্যাটিং করতে নামে টিম টাইগাররা, আর শুরুতেই ঘটে বিপর্যয়। ইনিংসের 7ম ওভারে দলীয় রান যখন মাত্র 6, তখনই ব্যক্তিগত মাত্র 2 রানে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জিম্বাবুয়ের পেসার নিউম্যান নিয়ামহুরির বলে ব্যাকফুটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন কিপার তাফাজ্জোয়া সিগার হাতে। শুরুর চাপ সামলে একটি জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল হক এবং সাদমান ইসলাম, তবে সেই জুটিও টিকেনি লম্বা সময়। ইনিংসের 12তম ওভারের শেষ বলে ব্র্যাড ইভান্সের বলে ক্যাচ তুলে দেন আরেক ওপেনার সাদমান ইসলাম। সেই ক্যাচ তালুবন্দি করে সাদমানকে মাত্র 20 রানে সাজঘরে ফেরান ক্রেইগ আরভিন। এতেই মাত্র 36 রানে বাংলাদেশ হারায় নিজেদের 2 ওপেনারকে। আর ইনিংসের দায়িত্বটা এসে পড়ে অভিজ্ঞ 2 ব্যাটার মমিনুল হক এবং নাজমুল শান্তর কাঁধে।